রাজনীতিতে কার্যত নাম জড়িয়েছে, পার্থ চট্টোপাধ্যায় হোক বা তাজমল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, তাদের কাউকে প্রার্থী করা হয়নি। এইটা কিসের মানে ইঞ্জিন? আমি এ নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। এ নিয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। দলের শীর্ষ নেতৃত্ব সব দিক বিবেচনা করে সেরা প্রার্থী তালিকা 294টি আসনে তারা বিবেচনা করে তারা ঘোষণা করেছেন। ফলে কোন কারণে কাকে নির্দিষ্টভাবে যে নাম আপনারা প্রশ্ন করছেন, এ নিয়ে আমি আমার বক্তব্য রাখার কোনো এখতিয়ারই নেই। তার কারণ হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রার্থী তালিকা তৈরি করেছেন, সেটাই চূড়ান্ত। আরেকটা হচ্ছে যে কমিশন এ রাজ্যে ভোট করার জন্য 478 জন পর্যবেক্ষক নিয়োগ করেছেন, যারা আজ থেকে আসতে শুরু করেছে। বহিরাগত ঢোকাচ্ছে, বিভিন্ন পদ তৈরি করে বহিরাগত ঢোকাচ্ছে। বাংলাকে তো ওরা ব্যাকডোর দিয়ে একটা দখল করার দিবাস্বপ্ন দেখছে, সেই স্বপ্ন চুরমার হয়ে যাবে। আগের বারের থেকে বেশি আসন, 2026-এ 226টার বেশি আসন। আমরা তো বলছি 250 ক্রস করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, ঐক্য, শান্তি, এই নিয়ে ভোট হবে এবং মানুষ বাংলার অধিকার, বাংলার ভোটাধিকার, বাংলা ভাষা এবং বাংলায় যারা থাকেন তাদের অধিকার, বাংলা ভাষা এবং মনীষীদের অপমান, এগুলোর বিরুদ্ধে বঙ্গ অস্মিতা থেকে এবার ভোট হবে। আর ইলেকশন কমিশন বাইরে থেকে গাদা গাদা লোক ঢোকাচ্ছে বিজেপির দলদাসপনা করে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এত কিছু করছেন কেন, এর থেকে নিজেরা ভোটে দাঁড়ান না, আর কি বাকি রাখছেন বিজেপির দালালি করতে? ওরা তো রেগুলার রদবদল করছে। আর এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলার সবটা বলেছেন, তোমরা সব বদলাতে পারবে, কিন্তু বাংলার মানুষের মন আর বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষের যে আত্মিক সম্পর্ক, আর মুখ্যমন্ত্রীর চেয়ার, আর পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার, এটা তোমরা বদলাতে পারবে না। এর বাইরে তোমরা যা ইচ্ছে বদল করে বেড়াও। যাদেরকে বদল করে আনবে তারাও কিন্তু এই বাংলারই লোক, বা কেউ বাংলা ভাষায় কথা বলেন, কেউ অন্য ভাষায় কথা বলেন, কিন্তু বাংলায় থাকেন। ফলে তারা সবাই আমাদের সঙ্গেই কাজ করবেন। বিজেপি ইতিমধ্যে আজ থেকে প্রচারে নেমে গেছে, দেওয়াল রেকর্ড শুরু করে দিয়েছে, বাড়িতে বাড়িতে প্রচার করছে, জনসংযোগ, খেলাধুলো করছে প্রত্যেক এলাকায়। তো করছে এত কিছু করার পর নিট রেজাল্ট কি? নিট রেজাল্ট তো হবে একটা বিজেপির ভয়ঙ্কর পরাজয়। তো ফলে তারা নেমেছেন, আমাদের প্রার্থীরাও নামবেন। আর আমরা তো শুধু বিজেপিকে আপনি এখন দেখছেন, আর বিজেপির যে আপনি যত দেখছেন এই দেয়াল অমুক, এ তো অর্ধেক পয়সা দেওয়া এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। ওদের লোক কোথায়? অন্য রাজ্য থেকে আনা বহিরাগত, আর বাকি পয়সা দিয়ে এজেন্সিকে দিয়ে পতাকা লাগায়, হোর্ডিং লাগায়। তো ওদের আবার গ্রাসরুটে কোনো লোক আছে নাকি? তামান্নার মাকে ক্যান্ডিডেট করেছে সিপিএম, কিন্তু আজকে পলাশীতে তামান্নার মাকে কেন ক্যান্ডিডেট করা হয়েছে তার বিরোধিতায় সিপিএমের পার্টি অফিসই ভাঙতে হয়েছে। দেখুন, সেটা যদি দলীয় রাজনীতির স্বার্থে কোনো আবেগের ইস্যু, দুঃখজনক ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করেন, তো তাহলে সেখানে স্থানীয় মানুষের কি প্রতিক্রিয়া হবে সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে আমরা কি বলবো বলুন? এটা কি সিপিএম কোনো সেন্টিমেন্ট কার্ড খেলতে চাইলো? সিপিএম যদি, দেখুন, সেন্টিমেন্ট নিশ্চয়ই থাকে। আমাদের কি সেন্টিমেন্ট নেই? একটা বাচ্চা মেয়ে মারা গেল, এবার ফ্যাক্টগুলো আপনাকে বুঝতে হবে। যদি ভুল ব্যাখ্যা করে, বিকৃত রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে ফায়দা তোলার চেষ্টা হয়, সেখানে মানুষ রিয়াক্ট করে দেন। বলছি, নন্দীগ্রামে যে ক্যান্ডিডেট হবে এই নিয়ে তুমুল জল্পনা চলছিল। আজকেই দেখা গেল তালিকা প্রকাশের আগের মুহূর্তে নন্দীগ্রামে যে একজন বিজেপি নেতা জয়েন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি যাদের উপর ভরসা করত তারাই আর বিজেপির উপর ভরসা করেন না। পবিত্র কর ওখানকার একজন দক্ষ সংগঠক, কোনো কারণে হয়তো বিজেপিতে গেছিলেন। তিনি বুঝতে পারছেন যে ওখানকার বিধায়ক হিসেবে, বিতর্কিত বিধায়ক, বাট ওখানকার বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী কোনো কাজ করেননি, গঠনমূলক কাজ করেননি, সমস্যা তৈরি হয়েছে, মানুষের পাশে নেই, শুধু রাজনীতি হচ্ছে, ধর্মের নামে ভেদাভেদ হচ্ছে। তিনি চলে এসছেন। নন্দীগ্রাম পবিত্রকর বিধায়ক লিখে রেখে দিন। নন্দীগ্রামে পবিত্রকর বিধায়ক, ভবানীপুরে বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই দুটো তরফে লড়া বাকিদের কি হবে?
সেটা তারাই জানেন। আপনি বলছেন দুটো কেন্দ্রে শুভেন্দু অধিকারী হারিয়ে যাবে, দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী পরাজিত হবে। তারপর তারপর কি, দিলীপ ঘোষ বেরিয়ে গেলাম। বিরোধী দলনেতার সিটটা আগে ওনাদের পেতে হবে, যে মানে 30টা তো অন্তত চাই, নইলে বিরোধী দলনেতা পদটাও তো আসবে না। সেটা তো ওদের ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী দুটো আসন থেকেই পরাজিত হতে চলেছেন। আজকে তৃণমূল কংগ্রেস যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে জয়েন করালেন, আরে তিনি তো শুভেন্দুদের হয়ে সামলে রাখতেন, কিন্তু তিনি বুঝেছেন যে এটা না, এভাবে হয় না, এতে ক্ষতি হচ্ছে, নন্দীগ্রামের মানুষের ক্ষতি হচ্ছে, শুধু উগ্র ভাষণ এবং ভেদাভেদের রাজনীতি হচ্ছে, মানুষের উপকার হচ্ছে না। তো তিনি এবার বিধায়ক হয়ে কাজ করবেন। আরেকটা হচ্ছে ভবানীপুরে এবার কার্যত নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতবে অন্তত 18,000 ভোটে, আর ভবানীপুর তৃণমূল কংগ্রেস জিতবে 50,000-এর বেশি ভোটে। এবারে নতুন অনেকগুলো মুখ আনা হলো এবং অনেকেই প্রায় 74 জন মতো বাদও গেল। সার্বিক বিষয়টা কিরকম ভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখছি না এটা যে কোনো দলের একটা লিস্ট। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লিস্ট ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দলের নেতৃত্ব একটা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছেন। আমরা সবাই দলের সৈনিক। কে ক্যান্ডিডেট হচ্ছেন আর কে ক্যান্ডিডেট হচ্ছেন না এটা বড় কথা নয়। আমাদের সবার, কেউ ক্যান্ডিডেটের ভূমিকায় লড়বেন, কেউ প্রচারক বা সংগঠকের ভূমিকায় লড়বেন। সকলের একটাই উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষের অধিকারের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা। মিটে গেল। আপনি কি মুখপাত্র হিসেবে ডেলি এরকম ব্রিফ করতেন? আমি যখন আমার কাছে কেউ কোনো প্রতিক্রিয়া চাইলে আমি তো সবসময় অ্যাভেলেবল। আচ্ছা, বলছি প্রতিকুর রহমান তিনি যখন দলে যোগ দিলেন অনেকেই একটা ভেবেছিলেন যে তিনি যারা ভেবেছিলেন তাদের ভাবার উপর আমি কি উত্তর দেবো? না, আপনারা কি ওকে বিশ্বাস করতে পারলেন না? অনেক না, এটা বোকা বোকা কথা, একদম না। প্রতিকুর কখনো বলেনি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রথম দিনই বলে দিয়েছিলেন যে প্রতিকুর রহমান ভোটে দাঁড়ানোর কোনো শর্ত দিয়ে আসছেন না। এটা তো প্রথম দিনই বলেছেন। কেন ছেলেটিকে শুধু শুধু অসম্মান করছেন? কেউ একবারও বলেনি প্রতিকুর রহমান প্রার্থী বা প্রতিকুর রহমান হতে চেয়েছেন। তিনি একটা রাজনীতি করতেন, সেটার ভুল বুঝেছেন, সেটার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি আস্থা রেখে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সংগঠনে জয়েন করেছেন, কাজ করবেন, আগামী দিনে অনেক বড় দায়িত্বে কাজ করবেন। কিন্তু তার সঙ্গে এইভাবে এই তুলনা করে তাকে ছোট করার কোনো অধিকার কারণ নেই। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল সব মানে পলিটিক্যাল বৃত্তের বাইরের লোকজনদের ক্যান্ডিডেট করেন। এই বিধানসভা নির্বাচনে দেখা গেল মানে সেলিব্রিটি জগতের কাউকে সেই অর্থে অনেকেই আছেন তো লিস্টে, নতুন করে না না অনেক লিস্টে আছে। যেমন রাজ আছে, আগে থেকে না না যারা আছেন তারাই তো যথেষ্ট সংখ্যক ছিলেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট এটা হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালের প্রথম নির্বাচন থেকে এটা দেখিয়ে এসেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা মানে শুধুমাত্র পলিটিক্যাল হোল টাইমাররা নন। সেখানে বিশিষ্ট চিকিৎসক থাকবেন, শিক্ষক থাকবেন, অধ্যাপক থাকবেন, ব্যবসায়ী থাকতে পারেন, খেলোয়াড় থাকবেন, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা থাকতে পারেন, অর্থাৎ সমাজ আমলা থাকতে পারেন। সমাজের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব সংসদীয় গণতন্ত্রে। তো এইটা তো তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্টের স্পেশাল ক্যারেক্টার, অভিনব ক্যারেক্টার ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইলেকশন। ফলে এইভাবেই এই জন্যই তৃণমূল কংগ্রেস সমাজের সব অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য। থ্যাংক ইউ। চলো সুমন দা, না, আমি আর করব না।